অপর্ণা, তুমি যদি সত্যিই চলে যেতে চাও, তোমার মন যদি বলে তোমার চলে যাওয়া উচিত, তাহলে তুমি চলে যাও। আমি তোমাকে আটকাবো না। এমনটাই বলে আর্য অপর্ণা। কিন্তু হঠাৎ কেন এরকম কথা বলতে হলো অপর্ণাকে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার বাবা সতীনাথ বাবু অপর্ণাকে বলতে থাকে, তোর তো এত বছরের এত জন্মদিন গেছে, কিন্তু কোনো জন্মদিনে তোকে এতটা কষ্ট পেতে আমি দেখিনি অপু। তোর চোখে জল আমি দেখিনি কোনো দিন। চল মা, আমাদের সাথে ওই বাড়ি ফিরে চল। তোকে আমি ওই বাড়িতে নিয়ে যেতে চাই। আমি এটাই শেষ কথা বলে দিলাম, তুই এবার থেকে আমাদের সাথে ওই বাড়িতেই থাকবি অপু। তখন আর্য স্যার এসব কথা শুনে অপর্ণার কাছে আসে আর অপর্ণাকে উদ্দেশ্য করে বলতে থাকে, অপর্ণা, তোমার মন কি বলছে বলো তো? তোমার মন যদি বলে যে তুমি এখান থেকে চলে গিয়ে ভালো থাকবে, তোমার মন যদি বলে যে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত, তাহলে তুমি চলে যাও অপর্ণা। আমি তোমাকে কোনোভাবেই বাধা দেব না, আটকাবো না তোমাকে। তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি তোমাকে করতে বলবো না অপর্ণা। আর এই সব কথা শুনে অপর্ণার চোখে জল চলে আসে। আর আর্য স্যারও মনে হয় কাঁদছিল, কিন্তু ওনার চোখের জল তো সচরাচর দেখা যায় না, মানে বাইরে প্রকাশ করে না আর কি। তারপরে হঠাৎ অপর্ণার মা উপরের দিকে তাকিয়ে রাজনন্দিনীর ঘরের দিকে তাকিয়ে বলতে থাকে, ওই ঘরটা সবসময় বন্ধ থাকে কেন? আর এই কথাটা শুনে আর্য তো পুরো চমকে যায়, চমকে গিয়ে ওই ঘরটার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। এবার আর্য স্যার কি বলবে? তাহলে কি রাজনন্দিনীর সমস্ত সত্যি এবার সবার সামনে চলে আসবে? অপর্ণাকে কি জানাবে সমস্ত সত্যিটা? রাজনন্দিনীর ওই বন্ধ ঘরের রহস্য কি এবার ভেদ হবে? তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমাদের আর্য স্যারের মনের অবস্থাটাও অপর্ণার কিন্তু একটু বোঝা উচিত। যতই হোক, আর্য স্যারকে তো ও সবচাইতে ভালোভাবে চেনে, তাই না? তোমরাও কি আমার মতের সাথে সহমত? সেটাও কিন্তু কমেন্টে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।